বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনী 11.1 এর 10 নং অঙ্ক। এই অঙ্কটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক কমন। কি আছে 10 নং? x = 4ab by a plus b হলে প্রমাণ করো যে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b সমান 2। তাহলে এইটুকু থেকে আমরা এটা প্রমাণ করব। সমাধান সমাধান কি আছে দেওয়া আছে, লিখি আমরা। দেওয়া আছে কত? x = 4ab by a plus b। তাহলে আমার প্রথম স্টেপ কি দরকার? x plus 2a দরকার। তাহলে এখানে 4ab কে আমরা 2a বানাবো। দেখো, বা x = 2a গুণন 2b, নিচে কত? a plus b। দেখো, আমার যেহেতু 2a দরকার, আমরা 4 কে ভাঙা 2a বানাইলাম। আর 2 আর 2 গুণ করলে 4, a আর b গুণ করলে ab, তাহলে 4ab। তাহলে 2 আমরা বসে নিয়ে করি x বাই কত? 2a সমান উপরে তাহলে 2b, নিচে কত? a plus b। এই 2 এটা আমরা এই পাশে নিয়ে এসে বললাম, তাহলে 2b থাকলো। এন্ড দেখো উপরে আছে প্লাস, নিচে মাইনাস, করছে কি? যোজন বিয়োজন। তাহলে আমরা করব যোজন বিয়োজন। তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর সমান লব যোগ কত? হর বাই লব বিয়োগ হর। বিয়োগ দিছি, পরিচ্ছিন্ন পরিবর্তন, প্লাসে মাইনাসে মাইনাস। কলম কি? আমরা যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন। দেখো, তাহলে x plus 2a by x minus 2a সমান, তাহলে আমরা এর আগে লিখবো a 2b আর b যোগ করলে পাবো আমরা 3b। নিচে মাইনাস কত? a টা আগে লেখো, 2b থেকে একটা b বাদ দিলে পাবো কত? আমরা প্লাস একটা b। সুতরাং তাহলে x plus কত? 2a by x minus 2a সমান, তাহলে উপরে থাকলে প্লাস 3b, নিচে মাইনাস কমন নিলে পাবো কত? মাইনাস a minus b। এইটুকু 1 নং সমীকরণ। দেখো, আমরা এই যে প্রথম স্টেপ মান পেয়ে গেলাম, এন্ড সেকেন্ড স্টেপ মান আছে কত? x plus 2b by x minus 2b। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে সে মানটা বের করব। আবার কি আছে? আবার প্রথমে চলে আসো। তাহলে x = 4ab by a plus b। তাহলে আমার সেকেন্ড স্টেপে কি দরকার? 2b দরকার। তাহলে 2b বানাবো আমরা। তাহলে কত? 2b x = 2b গুণন 2a, নিচে কত? a plus b। আমাদের এই মান অনুযায়ী আমরা এখানে ভাঙাবো। দেখো, বা তাহলে x আমার 2b দরকার, 2b টা আমরা নিচে নিচে করি, x এর নিচে। তাহলে এখন বাকি তাহলে 2a, নিচে তাহলে কত? a plus b, উপরে প্লাস, নিচে মাইনাস, করছে যোজন বিয়োজন, আমরা করব যোজন বিয়োজন। তাহলে x plus কত? 2b যোজন x minus 2b সমান, তাহলে 2a plus কত? a plus b, নিচে কত? 2a minus a minus b, যোজন বিয়োজন করে পাই। সুতরাং তাহলে আমরা যোগ বিয়োগ করে ফেলি, x plus 2b by x minus কত? 2b সমান 2a আর a যোগ করলে পাবো আমরা 3a যোগ একটা b থাকলো, নিচে 2a থেকে একটা a বাদ দিলে পাবো একটা a মাইনাস একটা b থাকলো। কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন দেখো, আমরা এইটুকু মান পেলাম, এইটুকু মান পেলাম, এন্ড দুটো মেশিং করে आंसर বানাবো কত? আমরা 2। তাহলে মাঝখানে যোগ দেওয়া আছে, এটা 1 নং সমীকরণ, এর 2 নং সমীকরণ। তাহলে 1 নং এ পাইছি আমরা কত? এইটুকু, আর 2 নং এ পাইছি কত? আমরা এইটুকু। তাহলে আমাদের যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা প্লাস করব। এখানে মাইনাস থাকলে মাইনাস করতাম, ভাগ থাকলে ভাগ করতাম। তাহলে এখানে প্লাস, তাহলে মুখ করব কি আমরা? 1 নং যোগ 2 নং। তাহলে 1 নং আর 2 নং যোগ করে পাই। তাহলে 1 নং এর বাম পক্ষটুকু বাম পক্ষে যোগ, বাম পক্ষ ডান পক্ষটুকু ডান পক্ষে। তাহলে 1 নং দেওয়া আছে কি? এটা x প্লাস কত? 2a বাই x মাইনাস কত? 2a যোগ 2 নং এর ডান পক্ষ বাম পক্ষ কি আছে? x প্লাস কত? 2b বাই x মাইনাস কত? 2b। দেখো, এটা 1 নং এর বাম পক্ষ যোগ এটা 2 নং এর বাম পক্ষ সমান 1 নং এর বাম পক্ষ ডান পক্ষ কি আছে এখানে? a plus 3b বাই মাইনাস a মাইনাস b, এই যে এইটুকু লিখলাম। আর যোগ 2 নং কি আছে? 3a প্লাস b বাই a মাইনাস b। দেখো, তাহলে এইটুকু কিন্তু আমার এইটুকু মিসিং হয়ে গেছে। তাহলে আমার কি দরকার? জাস্ট এইটুকু করে আমাকে 2 দরকার। তাহলে এইটুকু আর লেখা কোনো প্রয়োজন নাই। লেখার লসাগু করে ফেলি আমরা। লসাগু থাকবে মাইনাস a মাইনাস b দুইটা একটা নিব আমরা। তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, a মাইনাস b ভাগ করলে 1 হবে, 1 তে গুণ করলে উপরে টুকু হবে a প্লাস 3b। দেখো, তারপরে এই যে a মাইনাস b তে a মাইনাস b তে ভাগ করলে মাইনাস 1 থাকবে, মাইনাস 1 তে গুণ করলে প্লাস এ মাইনাস মাইনাস 3 এর 1 তে করলে 3a
প্লাস মাইনাস এ প্লাস কত মাইনাস বি রে গুণ করলে বি পাবো আমরা। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করে ফেলি, তো যোগ বিয়োগ করলে কি পাবো, তাহলে একটা এ মাইনাস 3 এ, তাহলে 3 এ থেকে একটা এ বাদ দিলে কত মাইনাস 2 এ, আবার একটা বি মাইনাস 3 বি প্লাস 3 বি থেকে একটা বাদ দিলে প্লাস বা 2 বি পাবো, নিচে পাবো কত আমরা এ মাইনাস বি, তাহলে উপরে মাইনাস 2 কমন নিয়ে ফেলি আমরা, তাহলে এ মাইনাস এ প্লাস এ কত মাইনাস বি, নিচে কত মাইনাস ইনটু এ মাইনাস বি, এ মাইনাস বি এবার যে কাটা এ মাইনাস বি নিচ হয়ে যাবে, থাকবে কত 2। সুতরাং কত এই যে অ্যান্সার পেলাম কত আমরা 2। এর প্রমাণিত।